সোমালিয়ার জলদস্যুদের জিম্মি থেকে ৩৩ দিন পর মুক্তি পেলেন বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ও ২৩ নাবিক। বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাতে নৌ পরিবহন অধিদপ্তর থেকে মুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়। মুক্তির পর জাহাজটি দুবাই বন্দরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আর এ বিষয়ে সকাল ১১টায় ব্রিফিং করবেন পররাষ্ট্রমন্ত্রী। শেষ হলো অপেক্ষার রুদ্ধশ্বাস প্রহর। সোমালিয়ান জলদস্যুদের সাথে অবশেষে হলো চূড়ান্ত সমঝোতা। মুক্তিপণ দিয়েই মুক্ত হলো জিম্মি ২৩ নাবিক ও এমভি আবদুল্লাহ জাহাজ। সোমালিয়ান উপকূল থেকে মুক্ত হয়ে জাহাজটি আরব আমিরাত হয়ে ফিরবে বাংলাদেশে। কেএসআরএম গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জলদস্যুদের সাথে বোঝাপড়া চূড়ান্ত হওয়ার কথা নিশ্চিত করেছেন। মুক্ত নাবিকদের সবাই সুস্থ আছেন বলেও জানান তিনি। নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মাকসুদ আলম ডিবিসি নিউজকে জানান, শনিবার দিবাগত রাত ৩টার দিকে সোমালিয়া জলদস্যুরা জাহাজ থেকে নেমে যাওয়ার পর নাবিকরা বাংলাদেশের উদ্দেশ্যে দুবাইয়ের পথে রওনা দেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আলহামদুলিল্লাহ বাংলাদেশ সময় রাত ৩টা বা ৩:৩০ জাহাজ থেকে নেমে গিয়েছে। আমাদের এই যারা নাবিক আছে সবাই নিরাপদে আছে, আর যারা নেমে গিয়েছে সবাই তারাও নিরাপদেই নেমেছে। চলতি বছরের ১২ই মার্চ ২৩ নাবিক সহ এমভি আবদুল্লাহ জাহাজকে জিম্মি করে সোমালি জলদস্যুরা। পরে ২০ মার্চ জলদস্যুরা মুক্তপণ চেয়ে যোগাযোগ করে। এর ২২ দিন পর দুই পক্ষের সমঝোতা হলে খোলে নাবিকদের মুক্তির পথ। এর আগে ২০১০ সালের ৫ই ডিসেম্বর একই প্রতিষ্ঠানের আরেকটি জাহাজ এমভি জাহানমণি ভারতের উপকূলে আরব সাগরে জলদস্যুদের কবলে পড়েছিল। প্রায় ১০০ দিন জিম্মি থাকার পর তাদের উদ্ধার করা হয়েছিল। মুক্তিপণ হিসেবে দেওয়া হয়েছিল ৪০ লাখ মার্কিন ডলার। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।